তোমার নাম কি? আমার মা বাবা যেটা রেখেছে সেটা। তোমার বাবা মা কি নাম রেখেছে? যেটা আমার নাম সেটা। তোমরা কয় ভাই বোন পৃথা? আমার বাবা মায়ের যতগুলো ছেলে মেয়ে ততগুলো। তোমার বাবা মায়ের কতগুলো ছেলে মেয়ে? আমরা যতজন ভাই বোন ততজন। আজকে ডিনার কি দিয়ে করেছো? আমার মা যেটা রান্না করেছে সেটা দিয়ে। তোমার মা কি রান্না করেছে? আমি ডিনারে যা খেয়েছি তা। কতদিন হয়ে গেছে এখনো বাপের বাড়ি কি করো? কতদিন কোথায় হলো, আসলাম তো মাত্র 7 দিন হলো, এর মধ্যেই পাগল হয়ে গেছো? পাগল না হয়ে উপায় আছে? তোমাকে সারা সংসারটা হাহাকার করে। এবার বুঝছো আমি কি জিনিস? আমাকে তো এক ফোঁটাও দাম দাও না। সত্যি তুমি আমার অভ্যাসে পরিণত হয়ে গেছো, অশান্তি ছাড়া আমি থাকতে পারি না। তোর বাপ মায়ের গালি খাওয়াতে ভাল লাগে, কুত্তার বাচ্চা। ধরেন ভাবি, আপনি আমার বউ। ধরা তো দূরের কথা, এক বাপের বেটা হইলে ছুঁয়ে দেখ। আরে ভাবি, আপনি তো উত্তেজিত হয়ে যাচ্ছেন, আপনাকে ধরতে বলছি। বললাম তো ছুঁয়ে দেখ, কাইটা টুকরা টুকরা করে গাঙ্গের পানিতে ভাসায় দিমু। আইসা মা, যখন আমি এই বাড়িতে নতুন নতুন বউ হয়ে আসলাম, আপনি না আমার পাগলের মতো ভালোবাসতেন, এখন ভালোবাসেন না কে? ও মা, এখন আমি সুস্থ হয়ে গেছি গে। আচ্ছা বলো তো, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মাঝে সম্পর্ক কিরকম থাকে? বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সম্পর্কটা হলো সবসময় একজন আরেকজনের খেয়াল রাখে। একদম ঠিক বলছো। আর হাজবেন্ড আর ওয়াইফের মধ্যে সম্পর্ক কিরকম? হাজবেন্ড ওয়াইফের সম্পর্ক একেবারে গ্যাস লাইটের মতো, একটু ঘষা লাগলেই আগুন জ্বলে ওঠে। আইসা চাচি, কত আই লাভ ইউ এটা কোন দেশ থেকে তৈরি হয়েছে? কি জানি, আমি তো জানি না, তুই ক। চায়না থেকে। চায়না, কারণ এর কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নাই, যে কোনো টাইমে নষ্ট হয়ে যেতে পারে। এই, কালকে তোমার ড্রাইভিং পরীক্ষা যা যা শিখাইছি মনে আছে তো? তুমি যা যা শিখাইছো সব মুখস্থ করে রাখছি। আচ্ছা বলো তো, তোমার গাড়ির সামনে তোমার শাশুড়ি আর তোমার ভাই যদি আসে তখন তুমি কি করবা? এটা তো একদম সোজা, অবশ্যই শাশুড়িরে মারবো। কতবার শিখাইছি, ব্রেক করবি একটা। আসলে সুখে থাকতে বেশি কিছু লাগে না, কিন্তু কতটা সুখে আছি এটা সবাইকে দেখানোর জন্য অনেক খরচ হয়। বাড়ি লাগে, গাড়ি লাগে, ডাইনিং টেবিল লাগে, সোফা লাগে, এসি লাগে, এসি, ভালো ভালো খাবার খাওয়া লাগে। খালি ভালো ভালো খাবার খেলে হয় না, এগুলোর আবার ছবি তুলে ফেসবুকে আপলোড করা লাগে। এগুলো ছবি তোলার জন্য করে আবার আইফোন কেনা লাগে, মানে প্রচুর খরচ। আবার মাঝে মধ্যে ভ্রমণের যাওয়া লাগে, থাইল্যান্ড, সুইজারল্যান্ড, কানাডা, মানে খরচ আর খরচ। এত টাকা খরচ করার থেকে আমার মনে হয় যে দুঃখে থাকা ভালো আছে। এই রুম্পা, কই তুমি? তোমার ফোনে পাওয়ার হাউস দিয়ে ফোন দিছে। পাওয়ার হাউস দিয়ে আমারে ফোন দিছে? পাওয়ার হাউস দিয়ে আমারে ফোন দিবে কেন? হয়তো তোমার চার্জ শেষ হয়ে গেছে, তার জন্য ফোন দিছে। নাও কথা বলো। হ্যালো, কেমন আছিস মা? জামাই বাবাজি কেমন আছে? গ্রাম আর শহরের মহিলাদের মধ্যে পার্থক্য কি রে? শহরের মহিলারা 3 বেলা ভাত খাবো, নিজের বিছানায় শুয়ে ঘুম পারবো, কেরা কি করলো এসব দেখার টাইম নাই। আর গ্রামের মহিলাদের? আর গ্রামের মহিলারা দরকার পড়ে এক বেলা ভাত কম খাবো, কিন্তু কে কি করলো না করলো সবকিছু তার মুখস্থ থাকতে হবে। ইভেন এই কথাগুলো গিয়ে আরেক বাড়ির মানুষকে লাগাতে হবে তার।